আপনার যারা অসুস্থতার কারণে খুব কষ্ট পাচ্ছেন, আমি গুনাহগার আজকে এমন একটি ফজিলতপূর্ণ পরীক্ষিত শক্তিশালী আমল নিয়ে হাজির হয়েছি। যদি এই আমলটি পবিত্র জুমার দিনে আসর নামাজের পরে অথবা মাগরিবের নামাজের পূর্বে করতে পারেন, এই আমলটি করে কাগজের মধ্যে যদি ফু দিয়ে এবং ফানির মধ্যে যদি ফু দিয়ে আপনি কালোজিরা খেতে পারেন, পানি পান করতে পারেন, আপনার কঠিন মারাত্মক রোগ আল্লাহ রব্বুল আলামিন কালোজিরার বরকতে, কোরআন কারীমের বরকতে, আল্লাহ তাআলা নবীজির খাতিরে আপনাকে পরিপূর্ণ সুস্থ জীবন দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? মনে রাখবেন, পবিত্র কোরআন কারীমের আমল কখনো বিফলে যায় না। অত্যন্ত দামি আমল, পৃথিবীর শ্রেষ্ঠ আমল। প্রিয়দিনা মুসলমান ভাই বোনেরা, জীবনে কখনোই ব্রেন স্ট্রোক হবে না। অনেক সময় দেখা যায় সুস্থ হঠাৎ ব্রেন স্ট্রোক করে বিছানায় পড়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন কঠিন রোগ থেকে আপনাকে হেফাজত করবেন যদি আপনি প্রত্যেক সপ্তাহে জুমার দিনে একটি আমল করতে পারেন। হঠাৎ হার্ট অ্যাটাক হবে না, এই কঠিন রোগ থেকে আল্লাহ হেফাজত করবেন। ডায়াবেটিস হবে না, ক্যান্সার হবে না। আপনার এই কঠিন কঠিন মারাত্মক রোগ থেকে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? যদি আপনি সত্যি চান যে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের বরকতে, কালোজিরার বরকতে আপনাকে পরিপূর্ণ সুস্থ জীবন দান করুক, কঠিন রোগ থেকে আপনাকে হেফাজত করুক, তাহলে আপনাকে আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি মনোযোগ দিয়ে শুনতে হবে, আমলটি শিখতে হবে, আমলটি করতে হবে। প্রথমে বলে রাখি, যদি আপনি সুদ খেয়ে থাকেন, যদি আপনি ঘুষ খেয়ে থাকেন, এতিমের সম্পদ আত্মসাৎ করে থাকেন, আপনার ভাইয়ের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে থাকেন, হারাম বক্ষণ করে থাকেন, তাহলে আপনার জন্য আজকের গুরুত্বপূর্ণ আমলটি নয়। আপনাকে অবশ্যই তওবা করতে হবে। যদি আপনি চান আপনার আমল কবুল হোক, আপনাকে অবশ্যই হারাম থেকে বেঁচে থাকতেই হবে। সুদ, ঘুষ এগুলো থেকে আপনাকে বিরত থাকতেই হবে। তাহলে এই আমলটি করে আপনি কঠিন মারাত্মক রোগ থেকে বাঁচতে পারবেন। মহান মালিক আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কঠিন মারাত্মক রোগ থেকে হেফাজত করবেন। তাই অবশ্যই হারাম থেকে বেঁচে থাকুন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। দোয়া কবুলের পূর্ব শর্ত হচ্ছে হালাল খাদ্য গ্রহণ করা, হারাম থেকে বেঁচে থাকা। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, এখন আপনারা শুনুন, পবিত্র জুমার দিনে আপনারা কিভাবে এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ পরীক্ষিত রোগ মুক্তির একটি শ্রেষ্ঠ আমল করবেন। যোগ দিয়ে শুনবেন। পবিত্র জুমার দিনে আসরের নামাজের পরে এই আমলটি করবেন। আসর নামাজের পরে কেন করবেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে 12 ঘন্টার মধ্যে এমন একটি সময় আছে, এমন একটি মুহূর্ত আছে, যেই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলে মহান মালিক আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করেন, মনে আশা পূর্ণ করেন, অভাব-অনটন দূর করেন, অসুস্থ হলে সুস্থ করেন। আল্লাহ তাআলা তাকে খালি হাতে ফিরাইয়া দেয় না। বলুন না সুবহানাল্লাহ। পবিত্র জুমার দিন বেশি বেশি দুরূদ শরীফ পড়ার দিন, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মত, তোমরা পবিত্র জুমার দিনে বেশি বেশি পরিমাণে দুরূদ শরীফ পড়ো, কেননা তোমাদের পাঠকে দুরূদ ফেরেশতারা আমার কাছে নিয়ে আসে। বলুন না সুবহানাল্লাহ। জুমার দিনে এত গুরুত্বপূর্ণ দিন, জুমার দিনে কেউ যদি 100 বার দুরূদ শরীফ পড়ে, 100টি হাজত মহান আল্লাহ রব্বুল আলামিন পূরণ করবেন। 70টি হাজত আল্লাহ রব্বুল আলামিন পরকালে পূরণ করবেন। আর কিতাবের মধ্যে আছে 30টি হাজত আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে পূরণ করবেন। বলুন না সুবহানাল্লাহ। অতএব সকলে বুঝতে পেরেছেন পবিত্র জুমার দিনের গুরুত্ব। জুমার দিনে কতটুকু দুরূদ শরীফ পড়া আমাদের উচিত, বেশি বেশি আমরা দুরূদ শরীফ পড়ব ইনশাআল্লাহ। পবিত্র জুমার দিনে আপনি আসর নামাজ পড়ার পরে প্রথমত এই ছোট্ট দুরূদ শরীফটি 80 বার পড়বেন। এই ছোট্ট দুরূদ শরীফটি 80 বার কেন পড়বেন?
কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ৮০ বছরের নেক আমল করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন ৮০ বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। অত্যন্ত দামি একটি আমল পবিত্র জুমার দিন আসরের পরে দুরূদ শরীফের আমল। দুরূদ শরীফটা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই ছোট্ট দুরূদটা ৮০ বার পড়বেন। তো এখন আপনারা শুনুন কিভাবে আপনারা ওই প্রযুৎপূর্ণ রোগ মুক্তি চেষ্টা ওজিফাটি আমলটি করবেন। এই আমলটি আপনি জুমার দিন আসরের পরে যখনই করবেন মাগরিবের পূর্বে, তখন আপনি উত্তম অজু করে নেবেন। অর্থাৎ উত্তম রূপে অজু করার পর আমলটি করতে হবে, অজু অবস্থা আমলটি করতে হবে। অনেকে অজু করার সময় তাড়াহুড়ো করেন। অজু করার সময় তাড়াহুড়ো করবেন না। একটি পশম যেন শুকনো না থাকে, প্রতিটি পশম গোড়া করে যেন পানি পৌঁছে। যখনই অজু করবেন এটি খেয়াল করে অজু করবেন। তো অজু করা হয়ে গেলে আপনি যখন আমলটি করবেন তখন আপনি ক্যাবলামুখী হয়ে নামাজে শুতে বসবেন। আপনার সামনে একটি পাত্র মধ্যে আপনি কালোজিরা রাখবেন এবং একটি গ্লাসের মধ্যে আপনি পানি রাখবেন। আপনার সামনে কালোজিরা এবং পানি রেখে চোখটাকে বন্ধ করে দিয়ে মহাব্বতের সাথে বিশ্বাসের সাথে আপনি প্রথমত ৩ বার দুরুদে ইব্রাহিম পড়ে নেবেন। জেনে রাখা জরুরি যে পরিবারের যে কোনো একজন যিনি পারবেন তিনি আমলটি করবেন। একজন আমলটি করলেই হবে। প্রিয় মুসলমান ভাই বোনেরা, তো দুরুদে ইব্রাহিমটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফটি শ্রেষ্ঠ দুরূদটি ৩ বার পড়বেন। তো ৩ বার দুরূদ ইব্রাহিম পড়ার পরে আপনার সামনে থাকা কালোজিরার মধ্যে আপনি একটি ফু দিয়ে দিবেন বিশ্বাসের সাথে। তারপরে আপনার সামনে থাকা এক গ্লাস পানির মধ্যে আপনি ফু দিয়ে দিবেন। তো এইভাবে দুরূদ পড়ার পরে আপনি কালোজিরা এবং পানির মধ্যে ফু দেওয়ার পরে তারপরে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ও বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে সূরাতুল ফাতিহা পড়বেন। সূরাতুল ফাতিহা কেন পড়বেন? কারণ সূরাতুল ফাতিহা এমন একটি সূরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সূরা হচ্ছে রোগ মুক্তির সূরা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে সূরাতুল ফাতিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরাতুল ফাতিহার মধ্যে সমস্ত রোগের শেফা রয়েছে। রোগ মুক্তির সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা। বলুন না সুবহানাল্লাহ। অত্যন্ত দামি একটি সূরা। এই সূরাতুল ফাতিহা ৭ বার পড়বেন। এবার পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। এই সূরা ফাতিহা আপনারা ৭ বার পড়ার পরে আপনার সামনে থাকা কালোজিরার মধ্যে এবং পানির মধ্যে আপনি একটি করে ফু দিয়ে দিবেন। বিশ্বাসের সাথে মুহাব্বতের সাথে পড়বেন। বিশ্বাসের সাথে আপনি কালোজিরা এবং পানির মধ্যে ফু দিয়ে দিবেন। তো তারপরে সর্বশেষ আবারও দুরুদে ইব্রাহিম ৩ বার পড়বেন। মুহাব্বতের সাথে পড়বেন, সম্মানের সাথে পড়বেন। মনে রাখবেন দুরূদ শরীফ যদি আপনি না পড়েন আপনার দোয়া ও আমল আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকবে যতক্ষণ আপনি দুরূদ শরীফ না পড়বেন। তো মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়া আমাদের প্রত্যেকের উচিত। তো ৩ বার দুরুদ ইব্রাহিম পড়ার পরে আপনি আবারও কালোজিরার মধ্যে একটি ফু দিয়ে দিবেন এবং এক গ্লাস পানির মধ্যে ফু দিয়ে দিবেন। তো তারপরে আপনি
আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এই ছোট ইস্তিগফারটি 100 বার পড়বেন, বেশিক্ষণ সময় লাগবে না। আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই। গুনাহের কথা স্মরণ রাখবেন আর জবানে এই ইস্তিগফারটি পড়বেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। ক্ষমা চাইলে আল্লাহ তাআলা খুশি হয়। ইস্তিগফার পড়লে অসংখ্য উপকারিতা রয়েছে। ইস্তিগফার পড়লে পেরেশানি দূর হয়, ইস্তিগফার পড়লে বিপদ আপদ দূর হয়, ইস্তিগফার পড়লে অশান্ত মন শান্ত হয়, ইস্তিগফার পড়লে পরিবারের শান্তি আসে, রিজিকে বরকত আসে, গায়বী সাহায্য আসে। ইস্তিগফার পড়লে সকল সমস্যার সমাধান হয়। ইস্তিগফার পড়লে আল্লাহ ওয়াদা করেছেন সন্তানের প্রয়োজন হলে সন্তান দিবেন, বলুন না সুবহানাল্লাহ। তো আমি সেদিকে যাচ্ছি না, আপনার এই ইস্তিগফারটি 100 বার পড়বেন। তো আপনি তারপরে দুহাত প্রসারিত করে মুনাজাত করবেন বিশ্বের সাথে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন, রোগ মুক্তি কামনা করবেন। যারা অসুস্থ আছে তাদের জন্য দোয়া করবেন। অনেকে বিদেশে অসুস্থ অবস্থায় কষ্ট পাচ্ছে, অনেকে দেশে হাসপাতালে অসুস্থ অবস্থায় কষ্ট পাচ্ছে, সকলের জন্য দোয়া করবেন বিশ্বের সাথে যে আমার আল্লাহ আমাকে অবশ্যই সুস্থ জীবন দান করবেন, আমার আল্লাহ আমার দোয়া কবুল করবেন। কারণ রাহমাতুল আলামিন নবীজি বলেছেন আসরের পর দোয়া করলে দোয়া কবুল হয়। এই বিশ্বাস রেখে মনে বড় আশা নিয়ে মনটা উজাড় করে আল্লাহ তাআলার কাছে আদবের সাথে দোয়া করবেন। অবশ্যই যদি চাওয়ার মতো চাইতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে খালি হাতে ফিরিয়ে দেবে না। দোয়া করে আল্লাহ তাআলা খুশি হয়। প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা, আপনারা এভাবে আমল করার পরে কালোজিরা এবং পানি সকাল সন্ধ্যা আপনারা কালোজিরা 1 চিমটি পরিমাণ খাবেন এবং পানি 3 ডুক 3 নিঃশ্বাসে আপনি বিসমিল্লাহ সহকারে বসে বসে ডান হাত দিয়ে ধরে ধরে আপনি 3 দমে 3 নিঃশ্বাসে পানি পান করবেন। পানি পান করার শেষে আলহামদুলিল্লাহ বলবেন। পরিবার সবাই এই কালোজিরা এবং পানি পান করতে পারে, কোনো সমস্যা নেই। আপনি পানির মধ্যে পানি দিয়ে আরো বৃদ্ধি করতে পারেন। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো আমল করবেন প্রত্যেক সপ্তাহে জুমার দিন আসলেই যে আমি বলেছি সেই নিয়মে আপনাকে আমলটি করতে হবে। 7 দিন পর্যন্ত এই কালোজিরা এবং পানি পান করবেন, কালোজিরা খাবেন, আবার 7 দিন পরে আবার জুমার দিন আসলে এভাবে আমলটি করতে হবে। এভাবে আপনি যতদিন বাঁচবেন ততদিন পর্যন্ত যদি আমলটি আপনি চালু রাখতে পারেন ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার জীবনে কখনোই কঠিন মারাত্মক রোগ হবে না। আপনার হঠাৎ প্যারালাইসিস হবে না, ব্রেন স্ট্রোক হবে না, হার্ট অ্যাটাক হবে না, ডায়াবেটিস হবে না, ক্যান্সার হবে না, কিডনি সমস্যা হবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে পবিত্র জুমার দিনে গুরুত্ব বোঝার, পবিত্র জুমার দিনে এই রোগ মুক্তি শ্রেষ্ঠ ওজিফাটি আদায় করার, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আপনারা অবশ্যই আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে দিবেন। অসংখ্য মানুষ উপকৃত হবে, তাদের রোগ থেকে তারা শেফা পাবে, কোনো রোগ থেকে বাঁচতে পারবে ইনশাআল্লাহ। আজকে পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।